একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়, এই জন্য হাসি পায় বিএনপির জন্মই সংস্কারের মধ্যে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। বিএনপি এই শহীদ প্রেসিডেন্ট রহমানই সেই সাংবাদিকদের সংবাদপত্র স্বাধীন থেকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র লিখেছিল সরকারের নিয়ন্ত্রণে। এটাও বিএনপি অবদান। দেশের সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ, যেটা আপনার মিডিয়া বলি আমরা, যে ইলেকট্রনিক চ্যানেলকে, সেগুলি তিনি সামনে নিয়ে এসেছেন। এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করে ফেলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব একটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার আমাদের এই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম, অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছিলেন। তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না। বাট দ্যাটস দ্য ট্রুথ। ইতিহাস সেই কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স অ্যান্ড ইনকাম ফ্রম গার্মেন্টস, R&D সেক্টর, এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান। অর্থনীতির VAT প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার।